মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তার শোক সন্তপ্ত পরিবারকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল দান করেন, উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সর্বোপরি যারা তাকে খুন করেছে, তাকে মেরেছে, সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করত গোটা বাংলাদেশের মধ্যে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করতে, যাতে করে আগামীর বাংলাদেশে এই ধরনের কোনো দেশপ্রেমিক আমাদের হারাতে না হয়। ঠিক নেবে ঠিক? আমরা আর কোনো দেশপ্রেমিক নাগরিককে এভাবে আর হারাতে চাই না। আমাদের আগামী নেতৃত্বে যারা আসবেন তারা উসমান হাদির থেকে ইনসাফ শিখবেন, সততা শিক্ষা গ্রহণ করবেন, ন্যায়পরায়ণতা শিক্ষা গ্রহণ করবেন। সৎ এবং ন্যায়পরায়ণ হলে তারা চির অমর হয়ে থাকে, তারা মরেও মানুষের কলিজায় জীবিত হয়ে থাকে শতাব্দীর পর শতাব্দী। আর যদি ইনসাফগার না হয়, মানুষ যদি জালেম হয়, তাহলে তারা বেঁচে থেকেও মানুষের কলিজার মধ্যে প্রতিনিয়ত মরে থাকে। যার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে বিগত জীবনের যে স্বৈরাচার সরকার বাংলাদেশে ছিল, তারা আজকে জীবিত থেকেও তারা মানুষের কলিজার মধ্যে মুর্দার হয়ে আছে। ঠিক কিনা বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন। আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম মোহাম্মদীনগর মাদ্রাসাকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদকে আল্লাহ তাআলা কবুল করুন। মসজিদ মাদ্রাসার সমস্ত হাজাত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আমার সামনে যারা বসে আছেন তারা এই অঞ্চলের অধিকাংশ খেটে খাওয়া মানুষ, গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন ফ্যাক্টরিতে তারা কর্মচারী কর্মরত আছেন। আপনাদের বেতন, আপনাদের ভাতা, আপনাদের আয় রোজগার সীমিত হলেও আপনারা যদি তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেন, আপনারা সবচেয়ে মর্যাদা পূর্ণ হবেন কাল হাসরের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখার সুযোগ করে দিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাহ, আমি যখন জান্নাতে উকি মারলাম, জান্নাতে তাকালাম, দেখি জান্নাতি কারা? ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতে নজর করে দেখেছি জান্নাতের অধিকাংশ বাসিন্দা হচ্ছে এই পৃথিবীর গরিব মানুষগুলো। সুতরাং সম্পদের প্রাচুর্য না হলেও ব্যথিত হওয়ার কোনো কারণ নাই যে আমি খুব দরিদ্র, অসহায়, আমার সংসার চালাতে কষ্ট হয়, ফ্যামিলি চালাতে কষ্ট হয়। হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। এই ক্ষুদ্র জীবনে ধনীরাও চলে যাবে, গরিবরাও চলে যাবে, রাজা প্রজা কেউ টিকবে না।
বেশি সম্পদের মালিক হলে বেশি বাঁচার কোনো সুযোগ নেই, বেশি সম্পদের মালিক হলে বেশি ভোগ করারও সুযোগ নেই। সমাজ দৃষ্টিতে তাকিয়ে দেখুন, সম্পদশালী ব্যক্তিরা ইচ্ছা করলে 3 বেলা কুরমা, পোলাও, বিরিয়ানি, তেহারি, ভুনা, খিচুড়ি, হরেক রকম খাবার নিয়ে বসতে পারে সম্পদশালী ব্যক্তিরা। কিন্তু আল্লাহ পাকের রিজিক নির্ধারিত। বড়লোকের খাবারের তালিকা খোঁজখবর নিয়ে দেখুন, আপনি দরিদ্র মানুষ বলে যা খান, ও বড়লোক হয়েও তা খাইতে পারে না। কথা বলে না কেন? বহু বছর আগের কথা, ঢাকাতে যখন আমরা পড়াশোনা করছি, ঢাকা শহরের বিরাট এক শিল্পপতি মাদ্রাসার আসাতিজায়ে কিরাম ছাত্র সকলকে দাওয়াত দিয়েছে। আমরা গিয়েছি দাওয়াত খেতে, বিশাল আয়োজন, ব্যাপক আয়োজন, আলেমদেরকে খুব মোহাব্বত করে দাওয়াত দিয়েছেন। বিলাসবহুল দস্তরখানা, হরেক রকম আইটেম, দামি দামি খাবার। আমাদের উস্তাদরা ওনাকে বললেন যে আপনিও আমাদের সাথে বসুন, আর মেজবান তো মেহমানের সাথে বসা সুন্নাহ। তিনি বসলেন। তিনি বললেন, হুজুর, এই যে দামি দামি খাবার যা দেখতে পাচ্ছেন, এগুলো আমি খেতে পারবো না। আমার খাবারের তালিকা আলাদা, ডক্টর আমাকে নির্ধারণ করে দিয়েছে, তার বাহিরে খাবার আমার কোনো সুযোগ নাই। হুজুররা বারবার ইসরার করলেন যে না, আপনি আমাদের সাথে কিছুটা হলেও খান। তিনি বললেন, তাহলে ঠিক আছে, আপনাদের সাথে বসি, আমার যে খাবার মেনু আছে আমি সেটাই খাবো। সবাই পোলাও খাচ্ছে, কোরমা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, এরপরে মুরগির রান চিবাচ্ছে, গরুর গোশত ভুনা খাচ্ছে। উনি আমাদের পাশে বসে, এটা আমার চোখের দেখা, 100 টাকা চালের সাদা জাউ নিয়ে বসলেন, কিছু শশা, কিছু সবজি নিয়ে বসলেন, আর একটু পানি নিয়ে বসলেন। তিনি বলেন, হুজুর, আমার জন্য ডক্টর নির্ধারিত খাবার এতটুকুন, এর থেকে বেশি খাবার আমার কোনো সুযোগ নেই, আমি হার্টের রোগী। আপনি চিন্তা করেন, মহান আল্লাহ পাক, আমি এটা তাকে ছোট করার জন্য বলিনি, তার তো মোহাব্বত আছে আলেমদের উপরে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য রিজিক নির্ধারিত। ঠিক কিনা জুড়ে বলুন? আমি শুধু এ কথা বোঝাতে চেয়েছি, আপনি বেশি সম্পদের মালিক হলেও আপনি বেশি খেতে পারবেন না। বেশি সম্পদের মালিক হলে আপনি লম্বা হায়াত পাবেন না। বেশি ক্ষমতার মালিক হলেও আপনি ইজ্জতের জিন্দেগি পাবেন না। কারণ অন্তরের সুকুন দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, হায়াতে বারাকা দেওয়ার মালিককে। হায়াতে তয়্যিবা কাকে বলে দেখেন, বরকতপূর্ণ জীবন কাকে বলে? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তায়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই দুনিয়াতে ঈমানের সাথে পরকালের বিশ্বাসের উপরে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, হোক সে নারী কিংবা পুরুষ, আমি আল্লাহ তাআলা তাকে 2টি পুরস্কার দেব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? ফালানুহইয়ান্নাহু হায়াতান তায়্যিবা, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা একটা উত্তম জীবন উপহার দেব। উত্তম জীবন কাকে বলে? পেটে খাবার না থাকলেও মনের মধ্যে তৃপ্তি থাকবে। আপনার ঘরের মধ্যে এসি নাও থাকতে পারে, কিন্তু মনের মধ্যে শান্তি থাকবে। আর হায়াতে তয়্যিবা হচ্ছে অল্প জীবনে এত বেশি অর্জন আপনি করতে পারবেন, মানুষ আপনার চেয়ে 10 গুণ 20 গুণ হায়াত পেলেও হায়াতে যদি বরকত না থাকে, এই অর্জন তার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে হায়াত পেয়েছিলেন মাত্র 63 বছর। 23 বছর নবুয়তের জীবনে আল্লাহর নবী যে আদর্শ গোটা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, 63,000 বছর গবেষণা করলেও নবীজির জীবনের শিক্ষা শেষ করা সম্ভব হবে না। হায়াতে তয়্যিবা, উত্তম জিন্দেগি দেখুন, একটু চিন্তা করে দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে
পেটে গিয়ে আল্লাহর সান্নিধ্য গ্রহণ করতে গিয়ে বৈরাগ্য জীবন যাপন করেন নাই, যে ঘর ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন, সংসার ছেড়ে দিয়েছেন, ছেলে মেয়ে ছেড়ে দিয়েছেন, সকল দুনিয়া ছেড়ে দিয়া জংলায় গিয়া শুধু আল্লাহর জিকির করেছেন, বিষয়টি কিন্তু তা নয়। এই সমাজে তিনি বসবাস করেছেন, বিবাহ করেছেন, ছেলে মেয়ে হয়েছে, বাজারে গিয়েছেন, দুনিয়াবি যাবতীয় কাজ করেছেন, আবার সমাজ পরিচালনা করেছেন। জিহাদের ময়দানে মাত্র 23 বছরের মধ্যে 27টা যুদ্ধের সেনাপতি হয়েছেন নিজে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে পারেন আল্লাহু আকবার। নিজে থেকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিজে পালন করেছেন। জীবদ্দশায় 60টার উপরে যুদ্ধ পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর সেই জিহাদ এবং যুদ্ধকে পরিচালনা করার জন্য তো এত সুন্দর ওয়েদার ছিল না, এইরকম তো আধুনিক জীবনযাপন ছিল না যে আপনি কম্পিউটার নিয়ে বসবেন আর একটা টিপ দিবেন 6000 কিলোমিটার দূরে আপনার শত্রুকে মারবেন। বিষয়টা এরকম ছিল না, লাইফলিটা এরকম ছিল না। একেবারে পাহাড়িয়া দুর্গম এলাকা, জীবনযাপনটাই এতটা কঠিন ছিল। প্রচণ্ড খরচ, তাপ, বের হওয়া যায় না, চামড়া পুড়ে যায়, পেটে খাবার নাই, পাথর বাঁধতে হয়, এই তার জিন্দেগি। এরকম করে 27টা যুদ্ধের সেনাপতি হলেন, 60টার উপরে যুদ্ধ পরিচালনা করলেন। এমনকি এই ফাঁকে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, বিচার কার্য পরিচালনা করলেন, নিজে আদালতে হাকিম হয়ে বসে গেলেন, খুনের বিচার করলেন, জেনাবে বিচার যারা করেছে তাদের শাস্তির ব্যবস্থা করলেন, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করলেন। সময় মাত্র 23 বছর। সময় কত বছর? 23 বছরের নবুয়তের জীবনটা গোটা পৃথিবীব্যাপী এমন আলোড়িত হলো, গোটা দুনিয়ার মানুষ মাত্র 23 বছরের জীবন থেকে তাদের সারা জিন্দেগির সমস্ত খোরাক গ্রহণ করতে পারবে। এমনকি কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানও এই 23 বছরের জীবনের মধ্যে রয়েছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এটাকে বলা হয় হায়াতে তয়্যিবা। এটাই হচ্ছে উত্তম জিন্দেগি। আল্লাহ তাআলা আপনার অল্প সময়ে যে বারাকা দিবেন, এটা আপনি লং টাইম হায়াত পেলে কাজ হবে না। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেন, 30 পারা কোরআন নবীর উপর নাজিল হয়ে গেল। وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنزِيلًا। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, এই কোরআনটা আপনার কাছে আমি খণ্ডিত আকারে, ওয়াকুরআনান ফারাকনাহু, আমি এটাকে ভাগে ভাগে নাজিল করেছি আপনার উপরে, আলা মুকসিন, যেখানে যতটুকু প্রয়োজন আমি আপনার উপর অবতীর্ণ করেছি, যাতে করে আপনি মানুষকে শোনাতে পারেন। ধীরে ধীরে আমি নাজিল করেছি। এই 30 পারা কোরআন রাসূলের উপর নাজিল হলো, সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, এর শিক্ষা বুঝালেন, এর উপর আমল করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কোরআন পড়ো না? তারা বলে, নিশ্চয়ই আমরা কোরআন পড়ি। মা আয়েশা বললেন, খুলকুহু আল কোরআন, নবীর চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। আর চিৎকার যখন আল্লাহু আকবার। সব মাত্র 23 বছর নবুয়তের জীবনে কি করেন নাই? 23 বছর নবুয়তের জীবনে বলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আদালত পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, জিহাদ করেছেন, সংসার পরিচালনা করেছেন, শত্রুর মোকাবেলা করেছেন। ভাইয়ের আমার, দাওয়াত বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিলেন। আবার এত ব্যস্ততার মাঝে সংসারটা কেমনে সামাল দিলেন দেখেন। সাধারণত আমরা বাহিরে যদি বেশি ব্যস্ত থাকি, বাসায় যখন ঢুকি আমাদের স্ত্রীরা যদি একটু কথা এদিক সেদিক ব্যতিক্রম বলেন, মেজাজ আমাদের খারাপ হয়ে যায়। ঠিক টাইপের যদি বলেন, এক ধমক দিয়ে বসায় দেখি, বসে এখানে, সারাদিন পরিশ্রম করেছে, কানে কাছে জ্ঞান জ্ঞান শুরু করে দিয়েছে, মেজাজ খারাপ। সারাদিন পরিশ্রমের পরে ধরে আপনি গার্মেন্টস চাকরি করেন, রাত 8টায় ছুটি হয়েছে, বাসায় গেলেন, খাবার খেতে বসেছেন,
খাবার খেতে গিয়ে দেখলেন যে তরকারিতে লবণ বলতে কিছু হয় নাই, ডালের মধ্যে লবণ হয় নাই, তরকারিতে জন্মের ঝাল হয়ে গেছে, মেজাজ কি ঠান্ডা না গরম হবে বলেন তো?